ছোট্ট একটা হাততালি হোক। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন নাকি? ওসমান, ওসমান বে, এ দেখো তোমার অঞ্চলের খাবার চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা গুলশানের আদানা সফরাসি এই রেস্টুরেন্টে আসছি। এইটা একটা অথেন্টিক টার্কিশ রেস্টুরেন্ট। টার্কিশ খাবার পাওয়া যায় এখানে, কন্টিনেন্টাল খাবারও পাওয়া যায়, বাট আমরা আজকে মেইনলি এখানে টার্কিশ ফুডটাই ট্রাই করবো। লিফটের দুয়ে চলেন উপরে যাই, তারপরে বাদ বাকি কথা বলি। আদানা সফরাসি, আসেন। দেখেন এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, রেস্টুরেন্টে ভালো পরিমাণে গেস্ট আছে, তো আমরা রেস্টুরেন্টটা যে ঘুরে দেখাবো এই মুহূর্তে পারতেছি না, কারণ আপনারা তো বুঝেনি গেস্ট থাকলে একটু ইস্যু হয়। তো আসার পরে যেটা শুনলাম, ওনাদের নাকি দুইটা স্পেশাল রামাদান মেনু অলরেডি সার্ভ করা শুরু হয়েছে। আমরা ওই দুইটাই বলে দিছি, একটা সম্ভবত 4,990 আর একটা 5,990 বা এরকম কিছু একটা। তো ওই দুইটা রেডি হলে আমরা বসবো। আমরা ভিতরের দিকে একটা প্লেসও নিছি ওই সাইডে। হ্যাঁ, ওইখানে আমরা বসে খাবার টাবার রেডি হওয়ার পরে বাদ বাকিটা দেখাবো। আর যেহেতু আর মাত্র একদিন পরেই, 2 দিন পরেই হচ্ছে গিয়ে রোজা আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমরা ওই রামাদান মেনুটাই দেখাবো, কারণ ওনাদেরকে জিজ্ঞেস করার পরে ওনারা বললেন যে পুরা রোজায় ওনাদের রেগুলার যে মেনুটা ওইটা অফ থাকবে। ওনাদের নিতে হলে এই রামাদান মেনুটাই রোজার মধ্যে নিতে হবে। সো ওইটাই আপনাদেরকে দেখাই, ঠিক আছে? চলেন। এই যে আমরা এই সাইডে বসবো, এই সাইডে ছোট্ট একটা ফ্যামিলি কেবিন টাইপের আছে আর কি। মোটামুটি এখানে এই যে দেখেন আমাদের সাথে আজকে ওসমান আসছে আদানা খাইতে। আদানা সফরাসি, এই সফরাসি মানে কি জানেন? সফরাসি মানে হচ্ছে টেবিল, আদানা খাওয়ার টেবিল। এবং এইখানে যে প্ল্যাটারগুলো পাওয়া যায় এই প্ল্যাটারগুলোর নামও বেশ ইন্টারেস্টিং। একটা হচ্ছে সুলতান সোলাইমান প্ল্যাটার, বিশাল বড়, ওইটা 12 জনের প্ল্যাটার। আর এটা আছে হচ্ছে অটোমান প্ল্যাটার, ওইটা সম্ভবত 6 জনের প্ল্যাটার। বাট আমরা আজকে যে দুইটা প্ল্যাটার অর্ডার করছি, এই দুইটা প্ল্যাটার হচ্ছে 4 পার্সন এক একটা প্ল্যাটারে। এই 4 জন খেতে পারবে। মেনু চাইছি, পরে বললো যে মেনু আছে। পরে আমি শ্যুটের কথা যখন ওনারা দেখলো শ্যুট, তখন বললো যে এইটা কিন্তু আসলে রামাদানে এই রেগুলার মেনু থাকবে না। তো জিজ্ঞেস করার পরে বললো যে আমাদের দুইটা প্ল্যাটার আছে। তো ওই দুইটা প্ল্যাটারই আমরা অর্ডার করছি। হ্যাঁ, তো আসুক ইনশাল্লাহ। দেখি কতক্ষণ লাগে, সময় লাগবে একটু, হাফ অ্যান আওয়ার তো লাগবেই রেডি করতে। ঠিক আছে, ওই যে খাবার আসছে। ছোট্ট একটা হাততালি হোক। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন নাকি? ওসমান, ওসমান বে, এ দেখো তোমার অঞ্চলের খাবার চলে আসছে। হ্যাঁ, কিন্তু রাইস কম তুলনামূলক, তাই না? এই যে রাইস, এটার নিচে একটু আছে। কাবাব খাই আজকে মনে করো যে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ওনাদের কারো কাছ থেকে জেনে নিতে চাই যে কি কি আইটেম আছে। দেখে কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে। রোজায় আসলে আপনারা এই দুটো প্ল্যাটার পাবেন। এই প্ল্যাটারটা হচ্ছে 4,990, মানে 5,000 টাকা অলমোস্ট। আর এটা হচ্ছে 6,990, তার মানে এটা 7,000 টাকা অলমোস্ট। হ্যাঁ, প্রাইজিংটা আপনাদের কাছে কীরকম কী লাগতেছে এটা আপনারা জানাবেন। হ্যাঁ, আমার কাছে
একটু হাই লাগছে, হ্যাঁ, তারপরেও এটা একটা ব্যাপার আছে। জায়গা বলতে এটা একেবারে গুলশানের প্রাইম লোকেশনে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে গিয়ে অথেন্টিক টার্কিশ ফুড ওনারা সার্ভ করে। আমার মনে হয় না কোয়ালিটিতে কোনো জায়গায় ওনারা খুব একটা কম্প্রোমাইজ করে। সো সব কিছু মিলায় এইটা আসলে যাদের জন্য তারা এখানে আসবে খাবে, ওই পেছনে আসে অলরেডি তারা। আমরা এই শখ কইরা বছরে একবার দুইবার এই ধরনের খাবার একটু খাইতে আসি। রেগুলার তো আমাদের পক্ষে এগুলো খাওয়া সম্ভব না, বা আমরা আসিও না। তবে আজকে আমরা আসছি, আজকে আমরা একেবারে পেট ভরে খাবো ইনশাআল্লাহ। এই যা আছে আমাদের সবার হয়ে যাবে না? এখানে কিন্তু 8 জনের খাবার, হ্যাঁ 8 জনের খাবার। ওই যে রুটি আসছে, দাও তো রুটিটা। এক্সকিউজ মি ভাইয়া, আপনি আমাদেরকে একটু নামগুলা বলবেন কোনটা কি? এই হোল চিকেন, হোল চিকেন আমরা সবাই জানি, বাট এইটাকে আপনারা কি বলেন, মানে আপনাদের ভাষায় এটার নাম কি? উরপালি চিকেন। হ্যাঁ, উরপালি চিকেন, হোল উরপালি চিকেন। আচ্ছা, উরপালি চিকেন এইটা। আর এইটা, এই শিকটা এটা হলো সাসলিক। সাসলিক, জাস্ট সাসলিক। জি। আচ্ছা, এগুলো তো আদানা। না, ওটা হলো ল্যাম বেতি। ল্যাম বেতি। বেতি। হ্যাঁ, বেতি। আচ্ছা, এটা আদানা না তাইলে? হ্যাঁ, আর ওটা হলো চিকেন বেতি। চিকেন বেতি, ল্যাম বেতি। আর এখানে কি কি আছে এইটা? এটা হলো তাবুক কানাট। তাবুক কানাট। হ্যাঁ, আর ওটা হলো তাবুক শীষ। তাবুক কানাট মানে হচ্ছে গিয়ে চিকেন উইংস, আর তাবুক শীষ মানে চিকেন শীষ। জি। ওকে, এটা তো সাসলিক। সাসলিক। এইটা কি? এটা হলো ইসগারা কুপ্তা। ইসগারা। হ্যাঁ, ইসগারা কুপ্তা। ইসগারা কুপ্তা। আচ্ছা, এইগুলার সবগুলার অরিজিনে কি আপনার টার্কিশ? জি, তাই। হ্যাঁ, সবগুলাই টার্কিশ খাবার। এইটা কি? ল্যাম চপ। ল্যাম চপ। এইটা ওই ইসগারা কাবাব। ইসগারা, হ্যাঁ, ইসগারা কাবাব। আচ্ছা, এরপরে এইটা কি? বেতি। হ্যাঁ, এটা চিকেন বেতি। চিকেন বেতি আর ল্যাম বেতি। আর নিচে যে রাইসটা আছে এটা কি পিলাফ? হ্যাঁ। আর রুটিটা, এটা কি রুটি? এটা হলো পিতাবে। হ্যাঁ, পিতাবে। পিতা। আর এইটার সাথে এটা কি? এটা গার্লিক গার্লিক মেয়োনেজ। এইটা ইয়োগার্ট। ইয়োগার্ট। আর সাথে একটা ড্রিঙ্ক দিছে, ড্রিঙ্কটা একটু দেখাও। এটাকে আপনারা কি বলতেছেন? আয়রন। আয়রন। জি। আয়রন। এটা কি লাসি? এটা না, ইয়োগার্ট দিয়ে করা। ইয়োগার্ট মানে দই, হ্যাঁ। ইয়োগার্ট আর সল্ট। সল্টেড লাসি আর কি, সল্টেড লাসি বা মাঠা, এই টাইপের টেস্ট। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। নাও নাও, কোন জায়গা থেকে কে নিবা? চিকেনটা কেটে নিয়ে আসলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, কেটে দেন, কেটে দেন। ওসমান, এই রুটি। রুটি। আচ্ছা, লাওয়াশ রুটির নাম। দেখি একটু রুটি দিয়েই শুরু করি, হ্যাঁ। ল্যাম্ব, একটু গার্লিক মেয়োনেজ সাথে। বিসমিল্লাহ। খাসির মধ্যে খাসি খাসি ফ্লেভারটা বেশি। ওমর খাচ্ছ না? ও ওমরেরটা তুলতেছে। এটা যারা খাসি পছন্দ করে তাদের ভালো লাগবে, যারা খাসির স্মেলটা নিতে পারে না তাদের কাছে এটা একটু কম ভালো লাগবে। এটা আপনাদের ভাবিকে দিয়ে দিলাম, সে খাসি খুবই পছন্দ করে। আমি চিকেনটা খাই আগে। চিকেন, এই যে যে কাবাবটা, এটা একটু ট্রাই করে দেখি। আমাদের জন্য চিকেনটা পারফেক্ট। আলহামদুলিল্লাহ। এটা ঝাল? তোমার কাছে ঝাল লাগতেছে? এইটার ঝাল লাগতেছে। এই যে হোয়াইটটা, এটা বেদে না কি যেন বললো নাকি, না আমি তো মনে রাখা। আর উচ্চারণটা আমার কাছে একটু টাফ হয়। উচ্চারণ করাটা ওটা। এই যে এইটা আর কি। খুবই খুবই সুস্বাদু, আলহামদুলিল্লাহ।
আচ্ছা এইটা এই 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 যে কাবাবটা, এইটা কি মাটন না বিফ? বিফ। সলিড গোশের ফিলটাই বেশি, তবে এর সাথে কিছু হালকা মশলা তো অবশ্যই আছে। তার মধ্যে আমি যেটা ধরতে পারতেছি সেটা হচ্ছে হালকা ধনিয়ার গুঁড়ো আছে, মরিচ, শুকনো মরিচের ফাঁকি যেটা আছে ওটা আছে। নাও নিব। পোলাও এটা ওরা বলতেছে পিলাফ। এটা খালি খাওয়া যায়। এটার মধ্যে কালো গোলমরিচের যে পাউডার, সেই পাউডারটা দেওয়া হয়েছে, তাই না? ওইটাই প্রথমে, ঘ্রাণটা হ্যাঁ ঘ্রাণটা। এক্সট্রা রাইস দিছে আবার একটু। আর রামাদানে এটার সাথে এক্সট্রা কি থাকবে জানেন? এটার সাথে এক্সট্রা থাকবে হচ্ছে গিয়ে খেজুর। ওনাদের রেগুলার মেনুটা আরো বেশি, জি থ্যাংক ইউ, রেগুলার মেনুটা অনেক বেশি কি বলে অথেন্টিক। আচ্ছা একটু এটা ঝাল বলছো না, তার আগে আমি একটু চিকেন শিকটা খেয়ে দেখি। ঝাল বলতে ঝাল। বাহ, আমার এটা খেয়ে খুবই মজা লাগছে। কোনটা? শিকটা। চিকেন শিকটা না? এই যে এটা। হুম, এটা হচ্ছে চিকেন উইংস, তাবুক কানাত। যাক আলহামদুলিল্লাহ, খাবার বেশ ভালো, প্রেজেন্টেশনও বেশ ভালো, কোয়ান্টিটিও খারাপ না। প্রাইসিংটা লিটল বিট হাই সাধারণের জন্য। আমাদের জন্যও, কিন্তু ওনাদের টার্গেট কাস্টমার যারা, তাদের জন্য খুব একটা হাই না। আচ্ছা এইটা একটু খাই, সাসলিক। সবচেয়ে বেশি চটপটা, ঝাল, ফ্লেভারফুল এই সাসলিক। চিকেন শিশ দেখতে লাল, কিন্তু খুব একটা স্পাইসি না। উইংস দেখতে অনেক বেশি রেডিশ, স্পাইসি না। এইটা দেখতে ওই রকমই, কিন্তু এটা ভয়ঙ্কর লেভেলের স্পাইসি এবং অনেক বেশি মশলাদার। এই সালাডটা খুব মজা। কোন সালাডটা? চিকপি সালাদ তো তুমি নিতে পারছো, আমি তো নিতেই পারিনি। যেমন একটা টার্কিশ ব্রেড আছে না, লামাচুং বা লামাজুন, ওইটা নাই, মানে ওইটা রেগুলার মেনুতে নেই। আচ্ছা আমি রেগুলার মেনু থেকে আরেকটা জিনিস খাইতে চাই। আকাশ,
ওই যে বেলটা দাও না, বেলটা দাও না, বেল দিলেই কেউ একজন আসবে। আমি যেটা খাইতে চাই ওইটাই প্রথমে অর্ডার করা উচিত ছিল, ওই কেন অর্ডার করলাম না। না, লেন্টিল স্যুপ। তাই না ভাইয়া, আপনাদের লেন্টিল স্যুপটা আছে? তাহলে আপনি একটু দেন না আমাদেরকে। রাইসটা খুবই মজা এবং কাবাবগুলোর ব্যাপার হচ্ছে ডিফারেন্ট, একটা থেকে আরেকটা ডিফারেন্ট। আমি একটু ল্যাম্ব চপ খাই, কেউ একজন একটু ধরবা নাকি? তুমি এই পিসটা না, এই যে এটাই খাই। হুম, ঝাল বাবা, এটা খাবা নাকি তোমাকে এই যে ল্যাম্ব চপ দিব? এখনই এটা ধরো না, দাঁড়াও, এইখানে এইখানে ধরো। এভাবে খেতে পারবো না। দিচ্ছি বাবা। ভালো তো। এই দুইটার মধ্যে হুম মানে এইটা এটা এইটা এই তিনটে তো ল্যাম্ব। হুম, না তিনটা ল্যাম্ব না, এটা বিফ। বিফ আছে, চিকেন আছে, ল্যাম্ব আছে, উইংস আছে, রাইস আছে, ব্রেড আছে, তারপরে ওই যে ওই এটা খাইছো? কোল্ড ড্রিঙ্কস যেটা ওইটা আছে, হ্যাঁ ওইটা খাইছি, ওইটা খুব মজা। আচ্ছা আমাকে একটু পিলাফ দাও। হুম, কোনটা জানি রাইসটা? পোলাও। মিষ্টি বাদাম আর বাদাম। ব্ল্যাক কিশমিশ। ব্যাস হয়েছে। দেখি একটু হোল চিকেন দিয়ে। হুম, এটা গ্রিল চিকেন, রেগুলার গ্রিল চিকেন না। কাউকে কি ডাকছিলা? না না, তুমি কি আবার না না ওই যে ই করার লেন্টিল স্যুপ কত করে? প্রাইসটা কত করে? 250, তিনটা দেন। ডালের স্যুপ, টার্কিশ খুব ফেমাস একটা স্যুপ, লেন্টিল স্যুপ। আরেকটা ব্রেড আছে লামাচুং বা লাহমাচুং, এই টাইপের কিছু, বা লাহমাজুন, এক একজন এক একটা প্রোনাউন্স করে। ওইটা আবার পিৎজার মতো, ওইটাও খাইতে বেশ ভালো লাগে আমার। এটা লাইট খাবার তো, শুধুমাত্র এই যে সাসলিকটা ছাড়া, সাসলিকটা একদমই লাইটটা। স্যুপটা আসুক। এই যে দেখেন ফাইনালি আমাদের লেন্টিল স্যুপ চলে আসছে, বাট এইটাও বোধহয় রোজার সময় পাওয়া যাবে না, তাই না? রোজায় এইটাও বন্ধ থাকবে। আসলে তো আপনারা রোজার পরে আসলে এইটা ট্রাই করবেন। এইটার প্রাইস হচ্ছে কি 250 টাকা। এটার সাথে একটু লেবু নিয়ে নিতে হবে, এই যে লেবু আছে। কিরা বলতেছে পাস্তা পাস্তা স্মেল। আসলে পাস্তা পাস্তা একটা স্মেল। আর সাথে হচ্ছে গিয়ে ব্রেড দেওয়া হয়, এই যে ব্রেড দিছে, ব্রেড। হ্যাঁ, রামাদান ব্রেড, রামাদান ব্রেড। দেখি, ব্রেড দিয়ে ডুবাই ডুবাই খাইতে হবে, অনেকটা হালিমের মতো লাগে কিছুটা কিছুটা। এই না, আমরা এর আগে যেটা খাইছি না, ওটার মধ্যে একটা ডাল ডাল ভাইব ছিল না? এটাতে তো যে কিরা বলতেছে একটা পাস্তা পাস্তা ফ্লেভার আছে, হোয়াইট সস পাস্তা। এটা ক্রিম ক্রিম একটা ফিল আছে। তারপর হচ্ছে তোমার গার্লিক একটা ফ্লেভার আছে, ব্ল্যাক পেপারের ফ্লেভার আছে। আর আগে যেটা কি খাইছিলাম ওটার মধ্যে একটা হালকা হলুদ হলুদ ডাল ডাল একটা ভাব ছিল। যাই হোক ওসমান, এই যে
এইটারে আমি বলবো ক্রিম অফ ল্যান্টিল সো ঠিক আছে, কারণ ক্রিম একটা ফ্লেভার আছে। ভুটের ডালটা একটু বেশি নাও বিসমিল্লাহ, ফু আগে ফু। এমন কেমন তুমি এটা মজা? খারাপ না? খারাপ না, কিন্তু টক টক বলে। লেবু দিয়ে আছে তো বাবা। আলহামদুলিল্লাহ আমরা রোজার আগের শেষ শ্যুট কমপ্লিট করে ফেললাম, শেষ খাওয়া দাওয়া হয়ে গেল বাইরে। এরপরে ইনশাল্লাহ আমরা যখনই বেরোবো, রোজায় বের হব, ইফতার বা সাহারি, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে পূর্ণাঙ্গ রমজানটা নসিব করেন, আমরা যাতে নামাজ পড়তে পারি ঠিকঠাক, 30টা রোজা যাতে হয়, সব কয়টা রোজা যাতে আমরা রাখতে পারি, আমাদের যতটুকু গুনাহ বা পাপ আছে সেটা যাতে আমরা যথেষ্ট পরিমাণ কমাই নিতে পারি রমাদানে, ঠিক আছে। আর আমরা ইনশাল্লাহ বাসার সবাই, ওমর ওসমান থেকে শুরু করে, শুধু ফিহা আর ফিহার ছোটোটা, এই দুজন রোজা রাখে না, বাদবাকি কিন্তু আমাদের ফ্যামিলিতে সবসময় প্রত্যেকটা রোজা রাখা হয়। সো আপনারাও চেষ্টা করবেন। রোজা না রাখা ঈদ করলে কিন্তু সেই ঈদের মজা নাই, ঠিক আছে। 30 দিন রোজা রাখবেন, ঈদের দিন সকালবেলা যখন একটু সেমাই খাবেন তখনই ভালো লাগে, ঠিক আছে। সেমাই টেমাই খেয়ে নামাজে যাবেন ইনশাল্লাহ। আর যারা বাসায় থাকবেন তারা সেমাই রেডি করবেন, তারপরে ঈদের খাবার দাবার রেডি করবেন, নতুন পোশাক পরবেন, ঘুরতে বের হবেন, ওইটাই তো আসলে মজা, তাই না? তো আমরা আগে রমজানটা ঠিকঠাক মতো পালন করি, তারপর ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় রাখে আসি আমরা আপনাদের সাথেই, ঠিক আছে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।